আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটা অ্যারাবিয়ান ভার্সেস একটা বাংলা রেসিপি নিয়ে আসলাম। মেইনলি এইখানে এই রান্নাটা অ্যারাবিয়ান রাইস হামরা বলে। বাট এই রান্নার মধ্যে আমি কিছুটা বাঙালি ব্যাপার, যেমন আদা রসুন পেস্ট, এই জিনিসগুলো আমি অ্যাড করেছি। কিছুটা নিজস্বতা অ্যাড করে আমি আজকে এই রেসিপিটা করলাম। আপনার যদি ভাল লাগে তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। খুবই টেস্ট, খুবই ভালো লাগে, মানে খুবই মজা হয়। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেন আদা রসুন পরিমাণ মতো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে এটা আমি একটু ভাজা ভাজা করেছি। দেখেন তারপরে কি করছি আমি বলছি। ভিডিওর সাথে আমার কথাটা গেলে আপনাদের শুনতে এবং দেখতে সুবিধা হবে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ লবণ এইটা একটু ভেজে তেলে একটু ভাজা ভাজা করে দেন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এই রান্নার স্পেশালিটিটা হলো বেশি করে টমেটো পিউরি এবং মেথি এবং টমেটো পিউরিটা অ্যারাবিয়ান একটা ফ্লেভার আনবে। মেথিটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ পরিমাণ মতোই দিয়েছি। মেথিটার ফ্লেভার প্লাস টেস্টটা একদম ডিফারেন্ট করে ফেলবে। আর টমেটো পিউরি আমি পুরা টিনটাই মানে এটাই দিয়ে দিয়েছি, পুরা টিনই দিয়ে দিয়েছি। পুরা মানে পরিমাণটা দেখতে পাচ্ছেন, টেবিল চামচের খুব বেশি হলে 4 টেবিল চামচ হবে। এই মেথি এবং টমেটো পিউরিটা হলো মানে অ্যারাবিয়ান ফ্লেভারটা আনতে সাহায্য করবে। প্লাস আদা রসুনের টেস্ট, ওটা তো একটা আলাদা টেস্ট পাবোই, টেস্ট তো আসবেই। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে দেন এটার ভিতরে আমি আলুটা আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, বাট আমার ছেলেরা পছন্দ করে বিধায় আমি আলুটা এড করেছি। আলুটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুবই ঘন হয়ে গিয়েছে এবং গ্রেভিটা খুবই টেস্ট হয়। মানে এই গ্রেভিটা কষানোর উপরেই হলো পুরা রান্নার টেস্টটা আসবে। তারপর আমি চিকেন দিয়ে দিয়েছি, পুরো আস্ত চিকেনটাই আমি দিয়ে দিয়েছি এখানে। চিকেনটা একটু পরিমাণটা একটু বেশি দিলে একটু ভালো লাগে, কারণ এর ভিতরে আর কিছু নেই, তো চিকেনটার জন্যেই জিনিসটা মানে খেতে ভালো লাগে। আলু এবং চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি এটাতে পানি দেব, একটু পানি দিয়ে কষাবো, ঢেকে কষিয়ে দেন এই দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু এখনই দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি, খুব ঘন একটা গ্রেভি হয়ে গিয়েছে, খুব কালারটা খুব সুন্দর এসছে। 4-5টা কাঁচামরিচ চিড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইটাতে আপনারা ইচ্ছা করলে একদম শেষে মানে পুদিনা পাতা দিতে পারেন, বাট আমার ঘরে পুদিনা পাতা ছিল না তাই আমি এটা দিই নাই। আপনার ইচ্ছা করলে পুদিনা পাতা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। এটা যদি আপনাদের ফ্লেভারটা ভালো লাগে তাহলে অ্যাড করবেন। আলুটা মাংসটা খুব ভালো করে কষিয়ে আমি চাল দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, এটা কিন্তু আমি যে চাল দিয়ে ভাত রান্না করি সেই ভাতের চালটাই দিয়েছি। এটাতে কোনো রকমের অ্যারাবিয়ান ফ্লেভার জন্য পোলাওয়ের চালটা কখনো এটাতে অ্যাড করবেন না, কারণ পোলাওয়ের চালটা অ্যাড করলে টেস্টটা কিন্তু একটু বিরিয়ানি চলে আসবে, তখন আর মানে অ্যারাবিয়ান ফ্লেভারটা পাওয়া যাবে না। আমি ভাতের চালটাকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে আমি এটাতে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে দেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাতে গরম পানি দেবেন। আর আমি আগের ভিডিওতে আরও বলেছিলাম যে সবসময় গরম পানি অ্যাড করবেন এই টাইপের রান্নাতে প্লাস তরকারিতে, তাহলে টেস্টটা একটু ভালো আসে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রান্না হয়ে গিয়েছে, খুব ঝরঝরা হয়েছে। আমরা এখন সবাই মিলে খাবো। আমার ছেলেরা খুবই পছন্দ করে, প্লাস আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, তাই এই জিনিসটা আমি প্রায়ই বাসায় রান্না করি।